আচ্ছা। ওকে, সো আমরা আমাদের ক্লাসের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ঈদের আগে একটা ক্লাস স্টার্ট করছিলাম, সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি প্রোনাউন্সিয়েশনগুলো আমি স্টার্ট করছিলাম। দেন হচ্ছে ওখান থেকে আহ, আপনাদের টং টুইস্টারের প্র্যাকটিসটা দিয়েছিল, প্লাস হচ্ছে অ্যালফাবেটিক্যালি প্রোনাউন্সিয়েশন সবারই একটু কম বেশি সমস্যা ছিল, সেগুলা আর কি প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম। আমি যদি আমার গ্রুপ শেয়ার করি তাহলে আমি দেখতে পাবো, ওয়েট মিনিট, মাত্র 1 থেকে 2 জন মেবি এটা প্র্যাকটিস করছেন। সো যেটা খুবই আপনার এক্সপেক্টেবল। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সময় যাচ্ছে, প্র্যাকটিসটা যদি না করেন তাহলে তো আসলে আপনি শিখতে পারবেন না। আপনি যত কোর্সই করেন না কেন, সাইফোর্স বলেন, ইন্টারন্যাশনাল কোর্স বলেন, যত কোর্সই করেন না কেন, এটা আসলে হবে না। আপনার নিজের জড়তা নিজেকেই কাটাতে হবে। আমি এর আগের ক্লাসে বলছি আর কি কি কারণে আমরা পিছিয়ে পড়ি, ইংরেজিতে কথা বলতে পারি না, সেন্টেন্স মেক করতে পারি না, দেন হচ্ছে কোনো কিছু বলতে গেলে আটকে যাই, ব্রেইন স্ট্রং নাই, আমাদের কোনো কিছুই নাই। এর মধ্যে খুব ভালো একটা কাজ করতেছে, সেটা হচ্ছে রাশিদুল ভাই। আপনি হচ্ছে প্র্যাকটিসটা খুব ভালোভাবে ভিডিও করতেছেন, দেন ওটা আপলোড করতেছেন। আমি আপনাকে এর আগে বলছি আপনি হচ্ছে গ্রুপে এটা শেয়ার করবেন। আচ্ছা মোমিন সর্দার ভাই, আপনি হচ্ছে মাইক্রোফোনটা একটু মিউট করেন। ওকে ভাই। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যদি আপনি ভিডিও করেন বা রেকর্ডিং করেন দেখেন, তখন কিন্তু আপনাদের ভুলগুলা ধরা পড়ে। তো আপনি যখন একটা রেকর্ডিং করতে যাচ্ছেন তখন, যেমন আমি এখন, ইফ আই ওয়ান্ট টু ব্রিফ সামথিং অ্যাবাউট হোয়াট আই এম স্ট্যান্ডিং right now situation, so there is something missing. If I want to talk about something about ourselves, so then we are getting some false, or we are মেক মিস্টেকস। সো এই জিনিসগুলা হচ্ছে আর কি রাইট নাও সিচুয়েশনে আপনাকে ই করতে হবে, চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে, যাতে আপনি সেই জিনিসটা আর কি বুঝতে পারেন যে আমি আসলে কতটুকু ইমপ্রুভ করতে পারতেছি, প্লাস হচ্ছে কতটুকু আমি হচ্ছে ইফোর্টস দিতে পারতেছি। এখন লাস্ট ক্লাসে যতটুকু করাইছে আর কি, ও অতটুকুই কিন্তু একটা বিগিনারদের ভুল ধরার, প্লাস হচ্ছে সেই জিনিসটা ইমপ্রুভ করে আগানোর জন্য এনাফ। সো তারপরে দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার দেই। খুবই মানে 1 থেকে 2 জন বা 3 জন হয়তো বা এই জিনিসটা করছেন। সো এইটা টোটালি আনএক্সপেক্টেবল। আমি নিজেও, কারণ আপনারা নিজেরাই বলেন, দেখেন এটা হচ্ছে আমার ইংলিশ ক্লাসের কোর্স। সো আমি যদি এটা শেয়ার করি, দেন আমি হচ্ছে গ্রুপে ইন্সপায়ার্ড করি যে আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন। আমি প্রত্যেক একটা পোল ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে ইংলিশের প্রত্যেক আপনাদের ঈদের দিনটা আপনারা কিভাবে পাস করলেন বা কাটালেন সেই দিনগুলো, বা হোয়াট ডিড ইউ ডু অ্যাবাউট ইউর in your Eid day. So can you brief something about your Eid day, or if you visited new places with your friends, you can share with us. So আমি আমি ট্রাই করতেছি আপনাদেরকে হচ্ছে এই এর ভিতরে নিয়ে আসার জন্য, বাট এটা আপনারা কেউই হয়তো এড়াই যাচ্ছেন, বিকজ অফ আই থিঙ্ক ইট ইজ রিয়েলি ফ্রি, দ্যাটস ওয়াই, অর নট, আই এম নট শিওর অ্যাবাউট ইট। বাট আমরা আসলে কোনো জিনিস সহজে পাইলে সেটা মূল্যায়ন করতে পারি না। আপনারা জানেন না যে এটা নিয়ে আমি কত দূর আগাবো, বাট ট্রুলি ইফ ইউ গাইস কিপ stand with us or keep practice, so you will get more and more from me. আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমি স্টার্ট করছিলাম লাস্ট ক্লাস, তারপর থেকে ঈদ গেল, ঈদের পরে আমি এতগুলা দিছি, কারো কোনো রেসপন্স নেই, জাস্ট 1-2টা ছাড়া। ওকে, এই গেল হচ্ছে আপাতত হতাশার পর্ব। আমি জানি অনেকে হয়তো বা ঈদের জন্য ব্যস্ত আছেন, যার কারণে এটা করেন নাই, বাট ফ্রম টুমোরো আই রিয়েলি উইল স্ট্রিক্ট অ্যাবাউট মাই রুলস, অ্যান্ড আমি মেনশন করব আপনাদের সবাইকে, যে মেনশন করে করে আপনাদের থেকে এটা নেওয়ার ট্রাই করব। দেন
আমার আরেকটা প্ল্যান করছি অলরেডি, সেটা হচ্ছে লাইভ টক শোতে আই চুজ maybe I will choose a topic to talk with someone, and এটা হচ্ছে রেকর্ড হবে, দেন যাতে আপনাদের ফ্লুয়েন্সি বাড়ে। আমি ওয়ান বাই ওয়ান এই কনভারসেশনটা করব। আমি এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে আইটি ক্লাবে। সেখানে আমরা কি করতাম, আমরা বেশ ৩ থেকে ৪ জন মেন্টর ছিলাম। তো ৪ জন মেন্টর আমরা যে ভয় ভীতিটা করে, আমরা ইন্টারভিউ যেমন ডাকে আমাদেরকে, প্লাস হচ্ছে বলে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ অর রাইট নাও সিচুয়েশন অ্যাবাউট, মানে কিছু কোয়েশ্চেন বলে, সেই কোয়েশ্চেন গুলাইকে আমরা প্র্যাকটিস করাইতাম। এছাড়াও আমার বেশ কিছু কারিকুলাম বা প্ল্যান আমি এখানে শেয়ার করছি, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে জানাবো। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গত ক্লাসের গত ক্লাসে আপনারা হচ্ছে আহ, আম, আমি যেটা করাইছি সেটা নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন বা আপনারা সেটা দেখছেন কিনা আমাকে একটু শর্টলি জানাবেন, বা কারো কোনো কনফিউশন বা কোনো যে কোনো এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস্ক মি। ভাই টং টুইস্টার করার পর আর কোনো ক্লাস করা হয় নাই, হুম হুম। তো ওটা প্র্যাকটিস করছি বাট সাবমিট করা হয়নি আর কি। দ্যাটস রিয়েলি রং, মানে সব থেকে বড় ভুল এটা। প্র্যাকটিস করছি আর অনেক জায়গায় আটকাই যাই, তো মানে নিজের কাছে লজ্জা নো লাগে যেটা কি প্রবলেম ভাই, আমি একদম। আপনাকে, আপনি যদি এটা করেন আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসবো। আপনি আর সবার থেকে আমার কাছে আলাদা হয়ে থাকবেন যদি আপনি ভুল করেও সেটা সাবমিট করেন। বুঝতে আচ্ছা, পারছেন? নেক্সট টাইম থেকে কারণ করবো। আপনার ভুল, কারণ আপনার ভুলটাই শুধরে দেওয়ার জন্য আমরা, আমি একা নই, এখানে গ্রুপের অনেকে আছে কম বেশি। সো ঠিক আছে, সবাই সবাই অবশ্যই। আর কি ভুলটা শুধরে দিবে। জাস্ট একটা আসলে জিনিসই লাগবে, সেটা হচ্ছে আপনার ডেডিকেটেড ভাবে আপনার শেখার যে আমি প্রবণতাটা সেটা। ডেডিকেটেড আছি, ইনশাল্লাহ থাকবো। ওকে, তবে এটা এই হাসাহাসির ব্যাপারটা নিয়ে একটু নো কনফিউশন। প্রবলেম ভাই, এই ট্রলটা এই একদিন, এই এই একটা ভয়ের কারণেই সাবমিট করা হয় না প্র্যাকটিস গুলো আর কি। আমি আমি এছাড়া আপনাকে, সবই ঠিক আছে। আমি আমি আপনাদের একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন ফার্স্টে আমি গ্রাম থেকে গেছি শহরে প্রথম অবস্থায়, তো তখন ওই আমি এই যে ইংরেজিতে আসার আরো একটা কারণ সেটা হচ্ছে এটা, মানে ইংরেজি নিয়ে আমার একটু মাথা ব্যথা এই কারণে। সেটা হচ্ছে আমি গ্রাম থেকে শহরে যখন গেছি তখন আর কি আমার ফ্রেন্ড সার্কেল ছিল বেশ কিছু। সো তারা তো শহরে ছোটবেলা থেকে পড়াশোনা করছে বিভিন্ন ইতে। তো আমি ইংরেজিটা ওইভাবে আর কি আমার মানে ফ্লুয়েন্সিটা হইতো না, প্লাস হচ্ছে অ্যাকসেন্টটা ডিফারেন্ট ছিল। অ্যাজ ইউজুয়াল যে ইংলিশ অ্যাকসেন্টটা থাকে আমাদের, কিন্তু বাঙালি হিসেবে বা গ্রামের অ্যাকসেন্টটা আরো অন্যরকম। এখন তো আধুনিকতা আসছে, সেই সময় ২০০০ আপনার ৮-১০ সালের দিকে কথা বলছি, বা ১০-১১ সাল, তখনকার কথা অনেক ডিফারেন্ট ছিল। তো তখন তখন আমি বলতাম, ওরা ট্রল করতো আমাকে নিয়ে, আমি বুঝতাম না, ট্রুলি বুঝতাম না। দেন আফটার দ্যাট সামটাইমস আই নোটিস দ্যাট দে আর ট্রল অ্যাবাউট মাই অ্যাকসেন্ট। সো এই বিষয়গুলো যখন জানলাম তখন থেকে খারাপ লাগার কাজ করলো। দেন আফটার দ্যাট আই recognize and I practice a lot with my friends. And first time এত লজ্জা বোধ করতো ভাই, মানে আপনাকে বলতে পারবো না। আমরা মাঝে মাঝে কি করতাম, মানে চোখের দিকে তাকাই কথা বলতে পারতাম না। মানে একজন আরেকজনের সাথে যে কনভারসেশনটা হবে, সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে কনফিডেন্স, আপনার চোখে চোখ রেখে কথা বলা, বা আয়নার সামনে আপনি কনফিডেন্টলি আপনার বিষয়গুলো শেয়ার করেন। এটা হচ্ছে প্র্যাকটিসের সব থেকে বড় বিষয়। Eye contact, if you get eye contact with someone, then you really want, you really can great conversation with them. So এটা একটা বিষয়। আর ভাই একটা কথা ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে রং বেরোক আপনার, আপনি শেখার জন্য বলতেছেন। এমন না যে আপনি একেবারে সবকিছু জেনে গেছেন, so যে ভুল হবে না। আপনার ভুল হতেই পারে, নো প্রবলেম। সো এটাই বললাম আর কি। সো আপনার বন্ধু বান্ধব অনেক ট্রল করবে, হ্যাঁ আমরা যখন শুরু করেছিলাম তখনও ট্রল করছিল, এখনো করে, এখনো করে না এমন না। এখন করে কি করে যে হচ্ছে একটা সময় বসে যে হ্যাঁ they are improved a lot about this section, বা সো এই একটা বিষয়। সো কে ট্রল করলো না করলো এটা নিয়ে মাথা ব্যথা করেন না, আপনি আপনার মতো করবেন। জি ভাই, গ্রুপে যদি এরকম অ্যাপ্রিসিয়েট করার মতো একটা সিস্টেম চালু হয় তাহলে আসলে অবভিয়াসলি আমি আমার না কাজেই কোনো সমস্যা হবে না। আমি এই এই বিষয়টা আপনাদের আমার মেন্টরগিরির
সাথেও